গোটা বাংলা জুড়ে এসআইআর নিয়ে চলছে তুমুল চর্চা। শাসক বিরোধী তরজাও লেগে রয়েছে। কোনো পক্ষই প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর এসআইআর নিয়ে শোরগোলের মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। ডোমজুড়ের বাখরা বাজারে একটি এসআইআর সহায়তা কেন্দ্রে উপস্থিত হয়ে কল্যাণ বলেন, এখন ট্রেলার দেখছেন, তাতেই লোকের এত ভিড়। ভোট এগিয়ে এলে আরো হাজার হাজার মানুষকে দেখবেন। বিজেপির কিছুই নেই, সব ফাঁকা। শুভেন্দু অধিকারীকে মাটিতে শুইয়ে দেওয়া হবে। কি বলছেন কল্যাণ, শোনাবো। ও লোক নেই ওদের। গোটা জগদীশপুর, আমি জগৎবল্লভপুর ঘুরলাম, ডোমজুর ঘুরলাম, কোথাও কোনো লোকই নেই। কোথায় করেছে একটা, কিছুই নেই, কিছু নেই, ফাঁকা। ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিআইএসএফ সিএসএফ দিয়ে আর ওপর দিয়ে হেঁটে হেঁটে যে ইলেকশন করবে, ওদের কোথাও কিছু নেই। এখন তো শুধু ট্রেলার দেখছেন, কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে, কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে। এটা শুধু ট্রেলার। ইলেকশন আসুক না, মাটিতে শুইয়ে দেবো। ওই শুভেন্দু অধিকারী মাটির ভেতরে ঢুকে থাকবে। ওটা ওদের ব্যাপার, ওরা বুঝে নিক, আমাদের কিছু করার নেই। ও কোন দিন সুরে ছিল। বিজেপি অভিযোগ করতে বহু জায়গায় তৃণমূলের বিএলএ রয়েছে, তৃণমূলের বিএলএ তারাই ফোন দিচ্ছে। বিজেপির এমএলএ আমাদের কাছে তো অনেক কমপ্লেন আছে, বিজেপির লোকেরা ফোন দিচ্ছে। এখানেই শেষ নয়, ক্যাম্পে উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনারা শুধু ফর্ম ফিল আপ করুন, বাকিটা আমরা বুঝে নেব। কোনো বৈধ নাগরিকের নাম বাতিল হবে না। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শোনাবো। কোনো অসুবিধায় পড়বেন না, একটা ভোটারের নাম আমরা কাটতে দেবো না। জেনে রাখবেন, বিজেপি যেটা এখন ধান্দা নির্বাচন কমিশনকে দিয়ে করানো, সেটা হচ্ছে দুটো, বাঙালদের নাম কাটা আর মুসলিমদের নাম কাটা। আমরা এটা বন্ধ করব। পশ্চিমবাংলা এখন ভোটি বাঙাল নেই, ভোটি বাঙাল লড়াই ভুলে যান, মোর বাঙাল ইস্ট বেঙ্গল লড়াই এখন ভুলে যান। এখন শুধু এক কাটটা হয়ে নাম লিখিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আর ওদের যে টার্গেট, যে মাইনরিটি কমিউনিটির লোকদের ভোট কাটবো, একটা কাটতে দেবো না বলে। আপনারা শুধু এখানে আপনাদের কাজগুলো যেগুলো আছে ফর্মগুলো ফিল আপ করে দেবেন, তারপর যদি কাটে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিভাবে লড়তে হয় কল্যাণ ব্যানার্জি দেখিয়ে দেবে। কেউ কোনো চিন্তায় করবেন না, কোনো চিন্তা আপনারা করবেন না। এই বাঁকড়া 1, 2, 3 কেউ একটা লোক চিন্তা করবেন না। আমরা যতক্ষণ আছি, মমতা ব্যানার্জি যতক্ষণ আছে, একটা লোকের নাম বাদ যাবে না, দেখে নেব। উল্লেখ্য, কিছুদিন আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন কল্যাণ। পাশাপাশি তার নিশানায় ছিলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। শুভেন্দু সুকান্তকে হুগলির ডানকুনিতে আসার চ্যালেঞ্জ করেছিলেন কল্যাণ। সিআইএসএফ ছাড়া ডানকুনিতে এলে ফিরতে পারবেন না সুকান্ত শুভেন্দু, এই চ্যালেঞ্জ দিয়েছিলেন তৃণমূলের সাংসদ। কল্যাণ বলেন, আয় সুকান্ত আয়, সিআইএসএফ ছাড়া আসবি আয়। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়, আয় শুভেন্দু আয়, সিআইএসএফ ছাড়া আয়। বল তোর বাপকে শিশির না মোদি। শুনুন কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি। বড় ডানকুনিতে আসতে নোটিশ দিয়ে কবে আসবে? বাড়ি ফিরে যেতে বাইরে দেখবো ওর কত সিআইএসএফ আছে আর কত বড় ক্ষমতা আছে। ওর বাবা অমিত শাহকে করে ফেরত নিয়ে যায়, ওকে দেখবো। আয় সুকান্ত আয়, আয় সিআইএসএফ ছাড়া আসবি আয়। চল, কত তোর লোক আছে, আর আমরাও লোক নিয়ে যাবো আমাদের লোক। কোনো সিআইএসএফ থাকবে না, কোনো বিএসএফ থাকবে না, কোনো পুলিশ থাকবে না। সুকান্ত তুই আয়, কবে আসবি নোটিশ দিয়ে আয়। আরে শুভেন্দু আয়, শুভেন্দু পয়সা ছাগল পটে, শুভেন্দু আয়, সিআইএসএফ ছাড়া আয়। তুই কত বড় বাপের বেটা দেখে নে, তুই দেখ, বল তোর বাপকে শিশির না মোদি, বল। আয় তুই দেখে যা, চল আয় শুভেন্দু আয়। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো। বাড়ি ফিরবি কিনা দেখে নেব।
গোটা বাংলা জুড়ে এসআইআর নিয়ে তুমুল চর্চা চলছে। শাসক বিরোধী তরজাও লেগে রয়েছে। কোনো পক্ষই এক পক্ষকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর এসআইআর নিয়ে শোরগোলের মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কল্যাণ ব্যানার্জি। ডোমজুড়ের বাঁকড়া বাজারে এসআইআর সহায়তা কেন্দ্রে উপস্থিত হয়ে কল্যাণ বলেন, এখন ট্রেলার দেখছেন তাতেই এত লোকের ভিড়। ভোট এগিয়ে এলে আরও হাজার হাজার মানুষকে দেখবেন। বিজেপির কিছুই নেই, সব ফাঁকা। শুভেন্দু অধিকারীকে মাটিতে শুইয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, তিনি বলছেন যে যারা ক্যাম্পে এসেছিলেন তাদের উদ্দেশ্যে বলছেন, এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনারা শুধু ফর্মটা ফিল আপ করুন, বাকিটা আমরা বুঝে নেব। কোনো বৈধ নাগরিকের নাম বাদ হবে না। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। লোক নেই ওদের। গোটা জগদীশপুর আমি জগৎবল্লভপুর ঘুরলাম, ডোমজুর ঘুরলাম, কোথাও কোনো লোকই নেই। কোথায় করেছে একটা, বিরোধীদের কোনো বিএলএ কিছুই নেই, কিছু নেই, ফাঁকা। ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিআইএসএফ সিএসএফ দিয়ে আর ওপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ইলেকশন করবে। ওদের কোথাও কিছু নেই। এখন তো শুধু ট্রেলার দেখছেন, কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে, কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে। এটা শুধু ট্রেলার। ইলেকশন আসুক না, মাটিতে শুইয়ে দেবো। ওই শুভেন্দু অধিকারী মাটির ভেতরে ঢুকে থাকবে। কোনো অসুবিধায় পড়বে না। একটা ভোটারের নাম আমরা কাটতে দেবো না। জেনারেল বিজেপি যেটা এখন ধান্দা নির্বাচন কমিশনকে দিয়ে করানো, সেটা হচ্ছে দুটো, বাঙালদের নাম কাটা আর মুসলিমদের নাম কাটা। আমরা এটা বন্ধ করব। পশ্চিমবাংলায় এখন ভোটি বাঙাল নেই। ভোটি বাঙাল লড়াই ভুলে যান। মোহনবাগান ইস্ট বেঙ্গল লড়াই এখন ভুলে যান। এখন শুধু এক কাটটা হয়ে নাম লিখিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আর ওদের যে টার্গেট, যে মাইনরিটি কমিউনিটির লোকদের ভোট কাটবো, একটা কাটতে দেবো না বলে। আপনারা শুধু এখানে আপনাদের কাজগুলো যেগুলো আছে ফর্মগুলো ফিল আপ করে দেবেন। তারপর যদি কাটে, সুপ্রিম কোর্ট পর্যন্ত কিভাবে লড়তে হয় কল্যাণ ব্যানার্জি দেখিয়ে দেবে। কেউ কোনো চিন্তায় করবেন না, কোনো চিন্তা আপনারা করবেন না। এই বাঁকড়া 1, 2, 3 কেউ একটা লোক চিন্তা করবে না। আমরা যতক্ষণ আছি, মমতা ব্যানার্জি যতক্ষণ আছে, একটা লোকের নাম বাদ যাবে না। দেখে নেব। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।